হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ভাই কিরম আসো। তো আজকে একটু কথা কব আমাকে ছেলের গে লাইফের সবচেয়ে বড় প্রবলেমের বাড়িতে আজকে কথা কব, যার নাম হচ্ছে সেক্স। ভ্যাঞ্চত খুলে কথা কব আমি, ঠিক আছে? আমার কারোর ভয় নাই, না আমি কোনো ইলেকশন লড়তে যাই না, আমি ভ্যাঞ্চত তোমাকে সামনে একটু ভালো বনে দেখাবো, ঠিক আছে? আমার কোনো ভয় নাই। আমি সেক্সের পরে কি কথা কব, আমি সেক্সের পরে কি কি যেরকম ভ্যাঞ্চত করোনা ভাইরাস চলছিল না, কি একবার হালকা সা ট্যাচ হয়ে যালি ফেলে যেত, লেগে যেত তোমার, আর তোমার পিসা ছাড়তো না, তোমার মারেই ফেলাতো। তো সেক্সও ভ্যাঞ্চত ওরমই একটা ভাইরাস। কী হয় ভ্যাঞ্চো, যে সময় আমরা ছেলেরা 12-13 বছর পর্যন্ত থাকি, ওকে তো ওই সময় আমাকে মধ্যে অত ধ্যান যায় না সেক্সের পরে। যেই আমাকে বয়স 14-15 বছর হয়ে যায়, ওই সময়তে ভ্যাঞ্চো 14-15 বেশি করে দিছি আমি, 13-14 বছর হয়ে যায়। ওই সময়তে এই মাদারচোদ সেক্স নামের একটা ভাইরাস, জানি না কেডা বানাইছে ভাইরাস, এ আমাকে শরীরের মধ্যেই চলে আসে। আর ওর পরে কি হয়, এই ভাইরাস মাদারচোদ জব তক কাঠের পরে যে জ্বলি না না আমরা, जब तक मरी नहीं हमारा भैंचोद बुढ़ो हो जाए ताऊ ये वायरस जाए ना भाई, कम हो जाए लेकिन जाए ना भाई। আর जब तक বুড়ো মরে না যাই ভ্যাঞ্চোদ, या तो আমাকে জ্বালায় না या আমাকে মাটির মধ্যে দাবায় না, তব তক আমাকে এই ভাইরাস ভ্যাঞ্চোদ বেরোয় না দিমাগেরতে আর আমাকে শরীরেরতে। তা আমি মনে করছিলাম এই ভাইরাসের চক্করে সেক্সের যা ভাইরাস ভ্যাঞ্চোদ বানাইছে কিডা, আরে কিডা বানাইছে ভ্যাঞ্চোদে ভাইরাস আমাকে মধ্যে? নেচারই বানাইছে, কিডা বানাবে কি, নেচারই বানাইছে। আমাকে এভলিউশন জঙ্গলের মধ্যে হয়েছে, তুমি জানো, ঠিক আছে? এর জঙ্গলের মধ্যে আমাকে এভলিউশন হয়েছে। তা ভাই আমি তোমাকে এই কব, আরে এই ভাইরাসের চক্করে তুমি কোনদিন মনে করেছো আরামসে বসে একটা ছেলের লাইফই, একটা মানুষের লাইফের মধ্যে সেক্সের চক্করে কত দিক্কত হয়। ভ্যানচোদ আমরা পড়াশুনো করতে পারি না, চক্করে ডিস্ট্রাকশন হয়ে যায়, ঠিক আছে? মেয়েকে পিছনে তোমরা দৌড়ো ভ্যানচোদ, হ্যাঁ পুরো এরম এরম ছেলেরা আসে, নিজের ভ্যানচোদ পুরো জওয়ানি একদম খারাপ করে দেয় চক্করে। সেক্সের পিছনে দৌড়ে দৌড়ে ভ্যানচোদ নিজের ক্যারিয়ারে কিছু করতে পারে না, ঠিক আছে? পড়াশুনো করতে পারে না, জব করতে পারে না, ভ্যানচোদ কোনো লাইফে আগে বাড়তে পারে না। তুমি যদি ভাই 100টা ছেলে আজকালের ইন্টারভিউ নাও না, ওতে 50টা ছেলে এই কবে কি ভাই আমার সেক্সের চক্করে আমার নিজের লাইফের খারাপ হয়ে গেছে পুরো। এ এত বড় বিমারি ভ্যানচোদ করোনা ভাইরাস, তাও ঠিক ছিল ভাই। এ মাদারচোদ করোনা ভাইরাসেও খতরনাক বিমারি ভাই। তুমি ইন্টারভিউ তো নাও না, তুই ছেলেকে যে ইন্টারভিউ নাও, তুমি ধর 10টার মধ্যে 5টা ছেলে তোমাকে কব আমি আমার এই চক্করে, 10টার মধ্যে 5টা ছেলে কবে আমার এই চক্কর সেক্সের চক্করে আমি পড়াশুনো করতে পারি না ভালো করে, আমার ভ্যানচোদ লাইফ খারাপ হয়ে যাচ্ছে, আমি কিছু লাইফে করতে পারতেছি না, আমার মন খুব ভটকায়। তা ভাই এর অনেক বড় নেশা ভাই, এ ভ্যানচোদ অনেক বড় ভাইরাস। তো এ ভ্যানচোদ আমাকে যাই না ভাই নেচার বানাইছে কেন আমাকে এরাম, আর এরাম বানানোর কী দরকার ছিল আমার? সেক্সের ভ্যানচোদ ভাইরাস আমাকে মধ্যে ডালিছে কেন? আর এর চক্করে এত ডিপ্রেশনে যাই আমরা, এত আমাকে ভ্যানচোদ মন ভাঙে। কত ছেলে আমাকে ইন্ডিয়ার মধ্যে দেখো, কত ছেলে মন ভাঙতেছে রোজ, কত ভ্যানচোদ সুসাইড করে নিচ্ছে, কত জব ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? কত ছেলেরা ভ্যানচোদ ডিপ্রেশনে চলে যায় ভ্যানচোদ মেয়ের চক্করে। তো কথা তো একই না, সেক্সের চক্করে তো হচ্ছে না সবে। আমাকে মধ্যে যে ভ্যানচোদে ভাইরাস ডালিছে সেক্সের, এর চক্করে তো ভসুডিকে সব দিক্কত হচ্ছে এই সব। তা আমিও মনে করছিলাম আমার লাইফের বাড়িতে আমিও ভসুডিকে সেক্সের চক্করে আমারও অনেক টাইম ওয়েস্ট হয়েছে, সেক্সের পিছনে দৌড়ে দৌড়ে না মাদারচোদ আমারও অনেক টাইম ওয়েস্ট হয়েছে লাইফের মধ্যে। আমিও অনেক মিডিওকার থাকি গেছি এর চক্করে। আমি নিজের কথাও কব, আমি ভ্যানচোদ এত বড় কোনো আইনস্টাইন নাকি ভ্যানচোদ, আমি এত বড় কোনো গ্রেড করে দিয়েছি লাইফের মধ্যে, ঠিক আছে? আমি ওই চক্করে অনেক ভ্যানচোদ আমার টাইম খারাপ হয়েছে, অনেক আমি প্রবলেম হয়েছে আমার এর চক্করে। ভ্যানচোদ সেক্সের চক্করে কত লড়াই হয়, ছেলেকে ভ্যানচোদ মার্ডার হয়ে যায়। তা ভাই এ ভ্যানচোদ এর আমি একটু মনে করছি চলো এর বাড়িতে পড়বো আজকে একটু অ্যাভলিউশনের বই পড়বো। যে সময় তুমি কোনো অ্যাভলিউশনের বই পড়ো না, এর এর আনসার ভ্যানচোদ ধার্মিক বইতেই খুঁজো না জন্য, সেক্সের আনসার না ধার্মিক বইতেই খুঁজো না, যে গীতা পড়ো না এইসব। গীতা পড়ো এমনি ভালো কথা, লেকিন গীতার মধ্যে এইসব, কোরআনের মধ্যে এইসব মধ্যে তোমার এই আনসার মেলবে না ভাই। এর আনসার মেলবে তোমার ভ্যানচোদ এভলিউশনের বই পড়তে হবে। কি আমাকে আমার আইসি কোনতে ভ্যানচোদ সত্যি দি, আমাকে হিস্ট্রি কি, আমাকে হিউম্যান বডির হিস্ট্রি কি, আমরা জঙ্গলের মধ্যে বেরো আইসি ভাই। তা আমাকে জিন্স না, আমাকে যে জিন্স থাকে না, সেলফিশ জিন নামের একটা বই আছে রিচার্ড ডকিন্সের, ওই বই জরুর পড়ো যে তুমি যদি নিজের বাড়িতে জানতে চাও, খুব ভালো বই। তা আমাকে যে জিন্স থাকে না, আমাকে যে বডি, আমাকে যে জিন্স ভ্যানচো বডির মধ্যে যে আমাকে জিন, ও নিজেরই না আগুনের মতন ফেলাতে চায়। ও চায় কি ভ্যানচোদ বেশিকে বেশি বাচ্চা আমরা পয়দা করি, বেশিকে বেশি এই জায়গা বাচ্চা করে দিই, এই জায়গা বাচ্চা করে দিই, এই জায়গা বাচ্চা করে দিই, সব জায়গা বাচ্চা করে দিই, যে জায়গা আমাকে সুন্দর মেয়ে আমরা পাই ওই জায়গা বাচ্চা করে দিই আমরা। ওর মধ্যে যেই বাচ্চা বাঁচবে, যে মরে যাবে। কেন কি আগের জামানায় এরম হতো না কি, আমরা যদি 100টা বাচ্চা পয়দা করতাম, ওর দিতে বসে 50টা তো মরেই যেত। কি সিচুয়েশন খুব খারাপ ছিল না, জঙ্গলে থাকতাম আমরা,
তা আমাকে ওই হিসেবে আমাকে জিন্স কাম করে, আমাকে যে বডির জিন্স না ওই হিসেবে কাজ করে কি আমরা বেশিকে বেশি বাচ্চা পয়দা করি, নিজেরই একদম ভ্যানচোত ফেলায় দেই সব জায়গায়, নিজের জিন্সেরই ভ্যানচোত ফেলায় দেই। আমাকে জিন খুব সেলফিশ ভাই। রিচার্ড ডকিন্সের বই পড়ো, তোমার সব আনসার মিলে যাবে। সেক্সের যত বি তোমার রয়েছে না, কথা রয়েছে তোমার মনে যা ঘুরতেছে সেক্সের বারেতে, সব তোমার আনসার মিলে যাবে। কি আমাকে বডি সেক্সের পিছনে এত পাগল কেন থাকে, আমরা সেক্সের পিছনে এত পাগল কেন, ঠিক আছে। আমাকে ছেলেকে নেচার এরাম কি আমরা বেশিকে বেশি মেয়ের সাথে সেক্স করতে চাই ভাই। তোমার যদি ভসুডিকে কত বেশি সুন্দর মেয়ে মিলে যাক না, তোমার ঐশ্বরিয়া রায়ও যদি মিলে যায় না, তাও তোমার দিমাগ অন্য মেয়েকে দিকে যাবে। কেন কি আমাকে দিমাগ, আমাকে ছেলেকে নেচার এরাম না, আমাকে সেক্সুয়াল নেচার আলাদা, মেয়েকে আলাদা আর আমাকে আলাদা। তা আমাকে সেক্সুয়াল নেচার এরাম কি আমরা বেশিকে বেশি মেয়ের সাথে সেক্স করতে চাই, আর বেশিকে বেশি ভ্যানচোত বাচ্চা পয়দা করতে চাই, আর বেশিকে বেশি জিন্সরি স্প্রেড করতে চাই, নিজের জিন্সরি সব জায়গায় ভসুডিকে দুনিয়ার মধ্যে ফেলাই দিতে চাই আমরা। এই জন্যই তো ভাই সেক্সের পিছনে আমাকে দিমাগ এত পাগল থাকে সবসময়, আমাকে বডি পাগল থাকে। ভাই ভিডিও বেশি লম্বা করবো না, আর একটা ভিডিও বানাবোর পরে আমি পরে তোমার বেসিক ইনফরমেশন দিয়ে দিছি কি এই ভাইরাসের থেকে একটু বেঁচে থাকো ভাই, নিজের ক্যারিয়ারের পরে একটু কাম করে নাও, নিজের লাইফ বানায় নাও। আগে কোনো গলত কথা না, সেক্স করো ভ্যানচু দাবাই করো, আমি মানা করতেছি না। আগে কামিয়াব তো হয়ে যাও, ভসুডিকে পয়সা তো কামায় নাও। মাদারচোদ নিলে কোনো মেয়ে মেলবে না, তোমার কিছু মেলবে না। তাই এই ভাইরাসের চক্করে মাদারচোদ নিজের লাইফ খারাপ করো না, আগে কামিয়াব হয়ে যাও, ওর পরে করো যত সেক্স করবা। आगे कामयाब हो जाओ भाई, तुम्हारे यही कथी जाच्छिलाम। ये वायरस खूब खतरनाक वायरस भाई, कोरोना वायरस से खतरनाक वायरस कब আমি মাদারচোদ ক্যান্সারের চেয়েও